এবার থেকে হিন্দুদের তীর্থযাত্রাতেও টাকা নেবে বিজেপি। বিজেপির শুধু মুখেই তাহলে হিন্দুত্ববাদ? প্রশ্ন যদি হয় মুনাফার, বিজেপি সেখানে পারে না এমন কিচ্ছু নেই। বিজেপির সৌজন্যেই যেন ফিরে এলো জিজিয়া কর। এবার থেকে হিন্দুদের তীর্থযাত্রাতেও বসতে চলেছে কর সৌজন্যে গেরুয়া শিবির। এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল ঘোলা হতে শুরু করেছে। কেন হিন্দুদের কাছ থেকেই এইভাবে কর নেওয়া হবে, উঠছে প্রশ্ন। বিজেপির এই যে কথায় কথায় হিন্দুত্বের ধ্বজা ওড়ানো, এটা যে আদতে কতটা ফাঁপা বুলি, সেটা কিন্তু আরো একবার দিনের আলোর মতো স্পষ্ট। না হলে হিন্দুদের থেকে কর নেওয়ার মতো কাজ বা সিদ্ধান্ত তারা নিত না। বিজেপির সৌজন্যে এবার কি হিন্দুরা নিশ্চিন্তে তীর্থযাত্রাটুকুও করতে পারবে না? ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, কারণ রেজিস্ট্রেশনের নামে বিজেপি রীতিমতো কর নিচ্ছে হিন্দুদের থেকে, তাও আবার তীর্থ করতে গেলে। আর বিজেপির এই কাজের জন্য এবার চারধাম যাত্রা নিয়েও উঠছে প্রশ্ন। শুধুমাত্র বিজেপির জন্য হিন্দুদের পবিত্র চারধাম যাত্রা আর বিনামূল্যে নয়। আর এটা তো একটা শোরগোল হওয়ার মতোই বিষয়। এখন থেকে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথে তীর্থযাত্রায় যেতে গেলে সরকারকে দিতে হবে টাকা। কারা দেবেন কেন হিন্দুরা? সরাসরি কর না বললেও রেজিস্ট্রেশনের নামে এই টাকা পুণ্যার্থীদের থেকে আদায় করতে চলেছে উত্তরাখণ্ডের ডাবল ইঞ্জিন সরকার। এবার বলুন তো, এই রকম একটা সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হবে না? এতদিন পর্যন্ত এই যাত্রা বিনামূল্যে হলেও এখন থেকে চারধামে যেতে গেলে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে সমস্ত তীর্থযাত্রীদের, যার জন্য লাগবে রেজিস্ট্রেশন ফি। বিজেপির একটি বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আর এই বিষয় সামনে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিরোধীদের অভিযোগ, তারা কি বলছেন? বিজেপি সরকার মুখে শুধু হিন্দুত্বের বুলি আওড়ায়, আর কর আদায়ের জন্য তারা চারধাম যাত্রাকেও ছাড় দেয় না। কিন্তু নিজেদের দোষ ঢাকতে গাড়োয়ালের কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন, অনেক সময় নাকি এই চারধাম যাত্রায় ভুয়ো রেজিস্ট্রেশন করা হয়। অনেকেই বলছেন বিজেপির এই কর যেন ফের ফিরিয়ে আনছে মুসলিম যুগের জিজিয়া করকে। ভারতে প্রথম জিজিয়া কর চালু করেন দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। তিনি ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে ভারতে অমুসলিম প্রজাদের ওপর এই কর আরোপ করেছিলেন। সেই সময় অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তার বিনিময়ে এই কর নেওয়া হতো। এর পাশাপাশি অমুসলিমদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার বাধ্যবাধকতা থেকেও অব্যাহতি দেওয়া হতো। ইতিহাসবিদদের মতে এই কর নেওয়ার আড়ালে লুকিয়ে ছিল মূল দুটো বড় কারণ। এক হচ্ছে কোষাগার পূরণ করা, আর দুই অমুসলিমদের মুসলিমে পরিণত করা। ঔরঙ্গজেবের আমলে এই কর একেবারে ভয়াবহ আকার নেয়। আর আবার সেই মোগলদের আমলে যেমন হিন্দুদের ধর্মীয় স্বাধীনতার জন্য কর দিতে হতো, আর আজ এতদিন বাদেও এই স্বাধীন ভারতে ফিরছে হিন্দুদের কর দেওয়ার সেই প্রথা, যা এই মুহূর্তে অত্যন্ত শোরগোল ফেলে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, কারা এই কাজ করছে? যারা সব সময় হিন্দুদের জন্য এত কথা বলে। অর্থাৎ বিজেপি যে হিন্দুত্বের কথা বলে ভোট ব্যাংকে প্রভাব ফেলতে চায়, তাদের কাছ থেকে এটা অপ্রত্যাশিত। অনেকেই বলছেন রেজিস্ট্রেশনের নামে কর আদায়। বিজেপির এই ঘৃণ্য ষড়যন্ত্র ফাঁস হতে তা নিয়ে বিরোধীরা তো আক্রমণ শানাবেই। আগামী 19শে এপ্রিল থেকে শুরু হতে চলেছে চারধাম যাত্রা। এতদিন এই যাত্রা বিনামূল্যে হলেও এখন থেকে চারধামে যেতে হলে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে সমস্ত তীর্থযাত্রীকে, আর যার জন্যই লাগবে রেজিস্ট্রেশন ফি। অর্থাৎ ঘুরিয়ে বিজেপি সরকারের ঘরে ঢুকবে টাকা। কিন্তু বিজেপি যেটা ভেবেছিল যত সহজে বিষয়টা মিটবে, বিষয়টা সহজে মিটছে না, শুরু হয়েছে বিতর্ক। এই যে পবিত্র চার ধাম,
সেই চার ধামের প্রত্যেকটা বছর বহু মানুষ যান। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যেটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, যে ভুয়ো রেজিস্ট্রেশন করানো হয় এবং তার জেরে নাকি অনেক অনেক টাকা খোয়া যায় তীর্থযাত্রীদের। আর যাত্রীরা যাতে প্রতারিত না হন, যাত্রী সুবিধা, যাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে নাম রেজিস্ট্রেশন করানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু প্রতারণা আটকাতে ঘুরপথে তীর্থযাত্রীদের থেকে টাকা নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে কেউ সহমত নন। অনেকেই বলছেন এর জেরে তীর্থযাত্রীদের ওপর বাড়তি চাপ তৈরি করা হচ্ছে। অনেকেই বলছেন, আর যে বক্তব্য একেবারে সমর্থনযোগ্য, সকলের পক্ষে তো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানো সম্ভবপর নয়। আর এটা তো ভীষণ সত্যি কথা, কারণ এই সমস্ত জায়গায় এমন অনেক মানুষ যান যাদের কাছে ন্যূনতম টাকাটুকুও থাকে না। শুধু পুণ্যর আশায় অনেক কষ্ট করে যাত্রাপথে ভান্ডারার খাবার খেয়ে রাতে কোনো একটা জায়গায় কোনো রকমের মাথা গুঁজে তারা ঘুমন, দিনের বেলা আশ্রয় নেন খোলা আকাশের নিচে। সেই মানুষগুলোর কাছে টাকা চাওয়ার মতো কাজ কি এতটুকুও বিবেকে লাগে না? প্রশ্ন উঠছে। যদিও বিজেপি বলছে সরকারি বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে চারধামের যাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে, আর যা করতে হবে টাকা দিয়ে। কিন্তু এই প্রাথমিক সিদ্ধান্ত, প্রাথমিক আলোচনা, এটা তো যে কোনো দিন একটা চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত শিলমোহর পেয়ে যাবে। আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হতে এটা কতক্ষণ? শোনা যাচ্ছে শীঘ্রই এই প্রাথমিক সিদ্ধান্তকে চূড়ান্ত করে দেওয়া হবে। এদিকে এই সিদ্ধান্তে ক্ষোভে পুষছে বিরোধী শিবির। তাদের ক্ষোভ, তাদের অভিযোগ, মুখে হিন্দুত্বের বুলি আওড়ানো বিজেপি সরকার এবার চারধামকেও ছাড় দিচ্ছে না। প্রত্যেকটা বছর লক্ষ লক্ষ যাত্রী চারধামে তীর্থ করতে যান, এবার তাদের থেকে টাকা উসুল করবে এই সরকার। তাই সব মিলিয়ে বিজেপির হিন্দুত্বের বুলি আওড়ানো যে শুধুই আই ওয়াশ, তা কিন্তু একেবারে স্পষ্ট। জল্পনা, চাপানুতর, ক্ষোভ সবটাই বাড়ছে। এবার দেখার বিষয় একটাই, যে চাপের মুখে পড়ে কি এই কর প্রত্যাহার করবে গেরুয়া শিবির, নাকি নিজেদের মুনাফা যাতে কমে যায় সেই রকম কোনো কাজ করতেই চায় না তারা। তবে এই সিদ্ধান্তে হিন্দুদের রোষে যে বিজেপি পড়বে তা কিন্তু বলাই যায়।